সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শুধু হাসিনাকে খুশি করতে ১২৫ কোটি টাকার কাজ। রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান ২০১৪ সালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ওই বছরেই ৯ অক্টোবর থেকে ২০২৩ সালের ৫ই জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে ২ দফা দায়িত্ব পালন করেন তিনি। এ সময় শুধু হাসিনাকে খুশি করতে প্রায় ১২৫ কোটি টাকা ব্যয় বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ প্রকল্প নেন তিনি। ইতিমধ্যে সে প্রকল্পের ৬৩ কোটি টাকা খরচ হয়েছে। এবারে জানাবো গাইবান্ধায় বিএনপির দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, অস্ত্রের মহড়া। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দু গ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়া নেতাকর্মীদের লাঠি ও ধারালো অস্ত্র হাতে মহড়া দিতেও দেখা গেছে। জানাবো বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা আটক। বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধার ফুলছড়িতে মোহাম্মদ আখতারুজ্জামান আক্তার নামে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ২:৩০টার দিকে তাকে আটক করা হয়। এদিকে হাসিনা সহ পরিবারের ৬ জনের নথির খোঁজে দুদকের অভিযান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের ৬ সদস্যদের নামে বরাদ্দ ৬টি প্লটের নথির সন্ধানে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম। বুধবার পূর্বাচল উপশহর প্রকল্প বিভাগে এই অভিযান চালায় ৬ সদস্যের টিম। পূর্বাচল উপশহর প্রকল্পেই ৬ জন ১০ কাঠা করে ৬টি প্রকল্প পেয়েছেন। গত ২৭শে ডিসেম্বর প্লট বরাদ্দে অনিয়মের বিষয়ে আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এবারে থাকছে খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ১৮,৩৩,০০০। দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা ১২,৩৬,৮৩,৫১২ জন। নতুন ভোটার ১৮,৩৩,৩৫২ জন। বৃহস্পতিবার সকাল ১০:৩০টার দিকে এই ভোটার তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন জানায় আগামী ২০শে জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োব গ্যালন্ট। ইসরায়েলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্ট। স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, আনাদুলু এজেন্সি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শুধু হাসিনাকে খুশি করতে ১২৫ কোটি টাকার কাজ। রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান ২০১৪ সালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আরডিএর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। এরপর ওই বছরের ৯ অক্টোবর থেকে ২০২৩ সালের ৫ই জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে ২ দফায় দায়িত্ব পালন করেন। এ সময় শুধু হাসিনাকে খুশি করতে প্রায় ১২৫ কোটি টাকা ব্যয় বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ প্রকল্প নেন তিনি। ইতিমধ্যে প্রকল্পের প্রায় ৬৩ কোটি টাকা খরচ হয়েছে কেবল ভবন নির্মাণে। এরপর দ্বিতীয় ধাপে বাকি টাকা চেয়েছিল আরডিএফ। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রকল্পটি বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। ফলে বিপুল টাকা ব্যয় গড়ে ওঠা ভবনটি এখন আরডিএর গলার কাটা। তবে ভবনটিতে এখন বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ভাড়া দেওয়ার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের দুর্লভ ছবির গ্যালারি স্থাপনের চিন্তা করা হচ্ছে। রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে ২০১৭ সালে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ প্রকল্প নেয় আরডিএফ। প্রথম দফায় ভূমি অধিগ্রহণ এবং উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ খাতে ব্যয় ধরা হয় ৬২,৭৬,০০,০০০ টাকা। মূল ভবনে নির্মাণের কাজ পায় ঢাকার দ্য ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে ঢিমেতালে চলছে প্রকল্পের কাজ। এর মধ্যে প্রকল্পের পিডিআরডিএর সহকারী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান দুর্নীতির মামলায় কারাগারে গেলে কাজে আরও ধীরগতি আসে। পরে পিডি হিসেবে নিয়োগ পান তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আল তারিক। বাকি কাজ তার তত্ত্বাবধানেই সম্পন্ন হয়। আরডিএ সূত্র মতে ২০১৮ সালে প্রকল্পটি অনুমোদন হয় একনেকে। অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু কাজের মাঝপথে এসে প্রকল্পটির নকশায় ব্যাপক পরিবর্তন আনে পরামর্শক প্রতিষ্ঠান। এই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছিল প্রথমে ৫৯,২৮ লাখ টাকা। পরে সেটি বাড়িয়ে শুধু প্রথম ধাপের জন্য ব্যয় ধরা হয়েছিল ৬২,৭৬,০০,০০০ টাকা। প্রথমে প্রকল্প মেয়াদ ছিল ২০১৯ সাল পর্যন্ত। পরে সেটি ২০২৩ সালের জুন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। গাইবান্ধায় বিএনপির দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, অস্ত্রের মহড়া। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দু গ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়া নেতাকর্মীদের লাঠি এবং ধারালো অস্ত্র হাতে মহড়া দিতেও দেখা গেছে। বুধবার সন্ধ্যা থেকে রাত ৮:৩০ পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের
কুঠিবাড়ি সড়ক, থানা মোড় এবং বাজার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এবং স্থানীয়রা জানান, ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে জেলা বিএনপির সহসভাপতি গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের ব্যানারে লেখা নাম ছোট অক্ষরে হওয়ায় ফারুক কবির আহমেদের সঙ্গে থাকা নেতাকর্মীরা উত্তেজিত হয়। এক পর্যায়ে ব্যানারটি তারা খুলে ফেলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে দলীয় কার্যালয়ে অবস্থানের সময় আমাদের উপর হামলার চেষ্টা করে ফারুকের সমর্থকরা। এ সময় আমরা তাদেরও ধাওয়া করি। এছাড়া অন্য কোনো ঘটনা ঘটেনি। এদিকে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। মহাসড়ক এবং বিভিন্ন মোড়ে তাদেরকে অস্ত্র হাতে অবস্থান ও মহড়া দিতে দেখা যায়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা আটক। বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধার ফুলছড়িতে মোহাম্মদ আখতারুজ্জামান আক্তার নামের যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ২:৩০টার দিকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ আখতারুজ্জামান ফুলছড়ি উপজেলা পারুলেচর গ্রামের বাসিন্দা, মৃত মগরুব আলীর ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, গতকাল দুপুরে যখন বিচারপতি খুরশিদ আলম সরকার তার বাসভবনের সামনে হাঁটাহাঁটি করছিলেন, এ সময় মোহাম্মদ আখতারুজ্জামান উপস্থিত হয়ে বিচারপতির কাছে চাঁদা দাবি করেন। পরে বিচারপতি নিজ উদ্যোগে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, বিচারপতির কাছে চাঁদা দাবির বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রাসঙ্গিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিচারপতি নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার। এর আগে ২০২৪ সালে ৬ অগাস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেছিলেন এই অভিযুক্ত ব্যক্তি। এ প্রসঙ্গে জানতে চাইলে ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন, বিএনপি একটি শান্তিপ্রিয় দল। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত সাপেক্ষে আখতারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। হাসিনা সহ পরিবারের ৬ জনের নথির খোঁজে দুদকের অভিযান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের ৬ সদস্যদের নামে বরাদ্দ ৬টি প্লটের নথির সন্ধানে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম। বুধবার পূর্বাচল উপশহর প্রকল্প বিভাগের এই অভিযান চালায় ৬ সদস্যের টিম। পূর্বাচল উপশহর প্রকল্পেই ৬ জন 10 কাঠা করে ৬টি প্লট বরাদ্দ পেয়েছেন। গত ২৭শে ডিসেম্বর প্লট বরাদ্দের অনিয়মের বিষয়ে আমল নিয়ে অনুসন্ধান করে দুদক। সূত্র জানায়, রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩/এ ধারায় ক্ষমতা বলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে প্রভাব খাটিয়ে নিজের সহ পরিবারের ৬ সদস্যদের নামে 10 কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নেন। এতে অনিয়ম এবং দুর্নীতিতে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশ ছিল। শেখ হাসিনা ছাড়া প্লট বরাদ্দের তালিকায় আছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী এবং ববি, মেয়ে আজমিনা সিদ্দিকী রূপন্তী। রাজুক কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দুর্নীতির অভিযোগও অভিযানকালে খতিয়ে দেখা হয়। অভিযান টিমের সদস্যরা ছন্দবেশে রাজুকের প্লট ক্রয় বিক্রয়ের তথ্য সংগ্রহ করেন। এ সময় প্লট ক্রয় বিক্রয় রাজুকের কর্মচারীদের যোগসাজশে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার প্রাথমিক সত্যতা পায় অভিযানের টিম। এছাড়া প্লট বরাদ্দের নথি গায়েব এবং বরাদ্দপ্রাপ্ত প্রবাসী মালিকদের ছবি বদলে ভুয়া মালিক সাজিয়ে প্লট বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছে তারা। দুদকের টিম জানতে পারে, নথি গায়েবের বিষয়ে জড়িত কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পরিচালকের কাছ থেকে অভিযোগ সংশ্লিষ্ট প্লটগুলো রেকর্ডপত্র চাওয়া হয়। এগুলো বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানা গেছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালন্ট। ইসরায়েলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালন্ট। স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আর আন্দোলন এজেন্সি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি এবং সরকারের বিতর্কিত নীতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে তাকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানোর 2 মাসের কম সময়ের মধ্যে এ ঘোষণা আসলো। টেলিভিশনে দেওয়া ভিডিও বার্তায় গ্যালন্ট বলেছেন, যুদ্ধক্ষেত্রের মতো সমাজসেবার ক্ষেত্রেও মাঝে মধ্যে স্থির হয়ে পরিস্থিতি মূল্যায়ন করা এবং লক্ষ্য অর্জনের জন্য একটি দিক বেছে নেওয়া প্রয়োজন। নেসেট স্পিকারকে নিজের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করিয়ে জানিয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটি পাবলিক সার্ভিসে তার 45 বছরের কর্মজীবনের বৃহত্তর যাত্রার একটি অংশ। তবে তা এখনও শেষ হয়নি।
পদত্যাগ সত্ত্বেও লিকুদ পার্টির প্রার্থী তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে গ্যালন বলেন, লিকুদের পথেই আমার পথ। গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতো পার্থক্যের কারণে গ্যালনকে গত নভেম্বরে বরখাস্ত করেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে নেসেটে নিজের আসন ধরে রেখেছিলেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2023 সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর উদ্দেশ্যে গৃহীত একটি বিতর্কিত সরকারি পরিকল্পনা স্থগিত করবার আহ্বান জানানোর পর গ্যালনকে বরখাস্ত করেন নেতানিয়াহু। এতে গণবিক্ষোভ শুরু হয়। নেতানিয়াহু তার সিদ্ধান্ত প্রত্যাহার করেন। গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্যালন, নেতানিয়াহু এক হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। অবশ্য এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।